হাম সংক্রমণের আরও তথ্য জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব থাকলেও রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জে হামের পরিস্থিতি খুবই স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে। জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় মাত্র 7 জন রোগী হামের চিকিৎসা নিয়েছে। আর এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ শহরের সদর জেনারেল সরকারি হাসপাতালে। এই হাসপাতালে এখন পর্যন্ত আজকে কোনো রোগী ভর্তি নেই, শিশু ওয়ার্ড খালি রয়েছে। হাসপাতাল এছাড়া শহরের খানপুর আরেকটি সরকারি হাসপাতাল রয়েছে, সেখানেও আজকে কোনো রোগী ভর্তি নেই। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কোনো রোগী ভর্তি নেই। জেলা সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান আমাদের জানিয়েছেন গত মার্চ মাস থেকে এ পর্যন্ত জেলায় মোট 60 জন রোগী হামের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। এছাড়া বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন, 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন এবং সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন, মোট 7 জন রোগী চিকিৎসা নিচ্ছে। তবে তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আজকে কালকের মধ্যে তাদেরকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে হামের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধপত্র জেলা স্বাস্থ্য বিভাগে মজুদ রয়েছে এবং 75,000 টিকাও তাদের কাছে মজুদ রয়েছে। এবং তিনি যেটা বলছেন যে আগামী 20 তারিখ থেকে নারায়ণগঞ্জে হামের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। এই ছিল নারায়ণগঞ্জে হাম পরিস্থিতির সবশেষ। নারায়ণগঞ্জ সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শওকত আলী সৈকত।